হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি হঠাৎ করে চলে আসলাম কালিদাস। এখানে আপনার কালিদাসের অনেক নাম শুনছি বই পুস্তকে, এবং কি কালিদাস পণ্ডিতের নামে অনেক কিছু শুনছি, অনেক লোককথা এবং অনেক কথাই শুনছি আমি। এই যে এইটাই হলো কালিদাস পণ্ডিতের সেই বিশিষ্ট বাড়ি আর কি। বাড়ি ছিল আগে, এখন এখন এটা পুকুর হয়ে গেছে। এটা আপনার 1600-1500 শতকের কথা আর কি, এখনকার কথা না, অনেক আগের কথা। এটা আপনার ওই শতকে আপনার মানুষ এখানে আসলে অনেক কিছু পাইতো নাকি, অনেক কিছু হইতো আমি শুনছি। এই পুকুরটা অনেক একটি ভয়ানক পুকুর আর কি। এই পুকুরে নাকি কালিদাস পণ্ডিত এবং কি তার পরিবার সহ নিচে চলে গেছে। আমি আসছি, এই এলাকার অনেক ভাই ব্রাদার আছে, আমি অনেক আগে থেকে শুনছি আর কি এই এলাকার কথা। এখানে আমার এক ভাই আছে, ওই মানে বলবো এই পুকুরের সম্পর্কে কিছু কথা। এই দেখতে পারতেছেন এখানে আছে ইমো, আমার প্রিয় হাই ভাই। ইমো ভাই, কেমন আছেন আপনি? এই তো ভাই আলহামদুলিল্লাহ। ইমো বলতেছে ভালো আছে। ওই এই পুকুরের মানে ওদের গ্রাম এই পাশে গ্রাম, মানে ওরা এই পাশে থাকে আর কি। ওরা ছোটকালে ওর দাদাদের মুখে এবং কি ওর মানে আছে না, প্রাচীন যারা থাকে তাদের মুখে অনেক কথা শুনছে, সেগুলা একটু আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবি ইমো এখন। আসলে ভাই আমি শুনছি এই জায়গায় আমার যে প্রাচীন যারা ব্যক্তিত্ব আছে কালিদাসের, আমার দাদার বয়সী যারা ছিল, আমার চাচার বয়সী, ওনাদের লোকমুখে শোনা আমার এই কথা যে হচ্ছে আজকের যে জায়গায় আপনি আসছেন এটা হচ্ছে কালিদাস পণ্ডিত, ওনার নাম হচ্ছে কালিদাস পণ্ডিত। তো উনি ছিলেন হচ্ছে আগের দিনের যে রাজা বাদশারা ছিল, ওনাদের 10 জন যে পণ্ডিত ছিল তার মধ্যে হচ্ছে উনি হচ্ছে ছিলেন একজন। তো আমরা শুনছি যে এইখানে নাকি ওনার বাড়ি ঘর ছিল, এই যে এই পাশেই হচ্ছে বিল্ডিং ছিল, ঘর ছিল এই জায়গায়। তো উনি এক রাত্রে স্বপ্নে দেখছিল যে এই জায়গায় যে একটা সোনার নৌকা ভেসে উঠছিল এই জায়গায় এই পুকুরে। তো তারপরের দিন আবার সেম স্বপ্নটা উনি দেখছিল যে যদি মানে এরকম বলছিল যে যদি আপনার ফ্যামিলি ট্যামিলি নিয়ে সবকিছু নিয়ে ওই নৌকার মধ্যে উঠতে পারেন তাহলে হচ্ছে মানে সোনার নৌকা পবনের যে বইটা ছিল ওই বইটা নাকি ওনার হয়ে যাবে, এরকম মানে লোকমুখে শোনায়। তো পরবর্তীতে উনি সেম একটা অবস্থা হয়েছিল যে তারপরের দিন হচ্ছে আইসা রাত্রিবেলায় আমাবস্যা রাত ছিল, ওই রাতে আইসা ওনার ফ্যামিলি ট্যামিলি তারপরে ছেলে সন্তান নিয়ে ওনারা হচ্ছে নৌকার মধ্যে উঠছিল। ওঠার পরে নৌকা সহ এই যে এখানে বিল্ডিং ছিল, বিল্ডিং সহ নিচের দিকে ডাইবে গেছিল। ঠিক আছে, ওই অবস্থায় এই জায়গায় সমাপ্ত। এখন এই যে ধ্বংসস্তূপ আছে এই জায়গায়। তো আসেন আপনারা দেখাই বিষয়টা। এই যে এখানে দেখতে পারতেছেন আপনার এই যে এখন পর্যন্ত ওনার বাড়ির ই আছে, এই যে দেখা যাচ্ছে ইটের খন্ড আর অনেক কিছু আছে ভিতরে, ওইদিকে পুকুর আর কি, বিশাল বড় একটা পুকুর, পুকুর। এমনকি অনেক ভয়ানক গাছ আছে যেগুলা আশেপাশে। আর উনি মারা যাওয়ার পরে এইখানে হচ্ছে মানে উনি কিভাবে মারা গেছিল, কিভাবে কি করছিল এটা কেউ মানে বলতে পারবে না, বুঝতে পারে নাই। কিন্তু এইটা লোকমুখে আর কি শোনা যায় যে উনি এইভাবে তার শেষ অবসান করছিল এই জায়গায়। ঠিক আছে, ধন্যবাদ।